বিখ্যাত বগুড়ার সারিয়াকান্দি চরাঞ্চলের মরিচ দেশে আজও সুনাম রয়েছে, যা বগুড়ার ঝাল নামে পরিচিত। প্রতি বছরের ন্যায় এই বছরও উপজেলার যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চলে কৃষকরা বিভিন্ন জাতের হাইব্রিড মরিচ চাষ করেছেন। সব প্রতিকূলতা পেরিয়ে আবহাওয়া অনুকূল থাকায় প্রচুর পরিমাণ মরিচ ধরেছে এবং পরিপক্ক হয়েছে। এই চরাঞ্চলে কৃষকরা এখন মরিচ উত্তোলন এবং বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ চরাঞ্চলের কৃষকদের সাফল্যের বিষয়ে জানান। আমি তো আগে জমি চাষ করতাম না, মানে জব করতাম, কিন্তু এখন এসে নিজে জমি চাষ করি, ফসল ফলাই। আমি বুঝতে পারছি যে এর ভিতরে অনেক বেশি লাভবান। সময় ছিল খুব কষ্ট, মানে ধরা খাইতো বেশি। এ সময় এসে মানে সবকিছু ভালোভাবে পাইতেছে, বীজ পাইতেছে ভালোভাবে, কোন সময় কোন সার প্রয়োগ করতে হয় এগুলো ওরা বুঝতে পারছে। এই জন্য এখন লাভবান বেশি, ক্ষতির তুলনায় লাভবানই বেশি। এর ফলে তো বাড়ছে। আগে হয়তো 1 বিঘা জমিতে নিড়ানি দেওয়া লাগতো, যেটা হচ্ছে আগাছা সাফ করে, ওটা হচ্ছে 10 জন 12 জন নেওয়া লাগতো। এই সময় হচ্ছে একটা স্প্রে আছে, ওষুধ দিলেই মরে যাইতেছে। তাহলে 10 জন মানে কাজের লোকের দাম হচ্ছে 5,000 টাকা, 500 টাকা করে, আর এখন 300 টাকা দিয়ে শেষ হয়ে যাইতেছে। এদিক দিয়ে তো লাভবান। আগে সে এখন ভালো, এখন সব জমির মানে একদম মিস হয়ে যায় চাষ করলে। কিন্তু আগে তো গরুর হাল দিয়ে করা হতো, এই জন্য অত মিস হতো না, ফসল একটু কম হতো। আর এখন মানে ধুলধুলা হয়ে যেত, ভালোভাবে চাষাবাদের উগ্রতা বেশি হয়, মানে ফসল তাড়াতাড়ি বড় হয়, ফলন ভালো হয় আর কি। এর ফলে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। তবে বরাবরের মতোই এই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা। এই উপজেলার পাইকারি বাজারে কৃষক কাঁচা মরিচ বিক্রি করছেন 35 টাকা কেজি দরে। এই কাঁচা মরিচ ওই হাট বাজারে খুচরা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এই বিষয়ে মরিচ চাষি বলেন, আমাদের মরিচের যে বাজার, এটা তো আসলেও আমরা দূরে কোথাও বিক্রি করতে পারি না। আপনার জমি থেকে সরাসরি বিক্রি হয় এবং এই বাজারগুলো তারা আটকে রেখে তারা বিভিন্নভাবে বাজার নিয়ন্ত্রণ করে। কৃষক তো এটা ন্যায্য মূল্য পায় না কখনো। কৃষক যদি অবশ্যই ন্যায্য মূল্য পাইতো তাহলে তাদের জন্য লাভজনক ব্যবসা হতো এটা। আমাদের এখানে বেসিক্যালি বিক্রি হয় 2100 থেকে 2400 টাকা মন পর্যন্ত, কিন্তু তারা বাজারের যে খোলা বাজারে যেগুলো বিক্রি হয় 3600 থেকে 4000 টাকা মন পর্যন্ত বিক্রি হয় খোলা বাজারের মধ্যে। এখন আমাদের প্রতিটা কৃষকের চাওয়া যে সিন্ডিকেট যেন না থাকে, কৃষক যেন ন্যায্য মূল্যটা তারা বুঝে পায়। যমুনা চর অঞ্চলে ফসলের উপর নির্ভরশীল হয়ে উপজেলার নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় 5 থেকে 6টি মরিচের আড়ত গড়ে উঠেছে। এতে কৃষকদের মরিচ উত্তোলন ও আড়ত পর্যন্ত নিয়ে যেতে পরিবহন খরচ বাবদ প্রতি কেজি 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত খরচ হয়। তাই প্রতি কেজি মরিচ বিক্রি করে কৃষকদের 30 টাকা করে ঘরে ওঠে। কাঁচা মরিচ উত্তোলনে পুরুষের পাশাপাশি উপজেলার অনেক নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শ্রমিকরা জনপ্রতি 350 থেকে 500 টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন। উপজেলার কৃষি অফিসের তথ্যসূত্রে জানা যায়, গত বছর এই উপজেলা 3310 হেক্টর জমিতে মরিচ উৎপাদিত হয়েছে। উৎপাদন হয়েছিল 4700 মেট্রিক টন শুকনা মরিচ। এই বিষয়ে সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন, সারিয়াকান্দির চরে সবচেয়ে যে ফসলটা বেশি এবং যে হিসাবে সারিয়াকান্দি পরিচিত আর কি মরিচ ফসলটা, এখানে সারিয়াকান্দির যে এবার 3150 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে এবং বর্তমানে কৃষকরা কিন্তু হাইব্রিড জাতের যে মরিচ বিজলি প্লাস বিজলি 2020 এই জাতগুলো আসলে বেশি চাষ করে। হাইব্রিডটা চাষ করার মেইন উদ্দেশ্য হচ্ছে হাইব্রিডের ফলনটা বেশি পায়। যদি দেশিতে কাঁচা 40 থেকে 45 মন পায়, সেখানে দেখা যায় যে হাইব্রিড মরিচ 100 থেকে 110 মন পায় এবং সেক্ষেত্রে তারা দেখা যায় অধিক পরিমাণে পাওয়ার জন্য দেশি যে মরিচটা তার থেকে তারা ডবল পরিমাণে লাভ পায়। বর্তমানে মরিচের গাছগুলোর অবস্থা ভালো এবং আপনারা জানেন যে ঠান্ডা আসার সাথে সাথে আসলে মরিচের যে মরক যেগুলো সেগুলো কিন্তু কমে যায়। সেই হিসাবে সারিয়াকান্দির বর্তমান মরিচের অবস্থা ভালো। কৃষকরা মরিচ ইতিমধ্যে 2 থেকে 3 বার উত্তোলন করা শুরু করেছে। দেশি মরিচ যদি 4 থেকে 5 বার উত্তোলিত হয়, সেক্ষেত্রে হাইব্রিড জাতের যে মরিচ যেগুলো চাষ করে উচ্চ ফলনশীল, সেগুলো দেখা যায় 8, 9, 10 বার পর্যন্ত তারা উত্তোলন করে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে সকল পরিচর্যা এবং উপসহকারী মাঠ কর্মী যারা আছে তারা কৃষকদেরকে পাশে থেকে কিভাবে সুন্দর করে মরিচগুলো চাষবাদ করে আর অধিক ফসল পাওয়া যায় সেই ব্যাপারে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে মরিচেও তারা লাভবান হবে। সুমন সাহা, সারিয়াকান্দি, বগুড়া।